গুড্ডু সোনাদের বাড়িতে জামাই বাজার করা হলো আর আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম বাজারে। এত বাজার করেছি আমরা, সাথে কিন্তু বাড়ির মেয়ের জামাইও ছিল আর মেয়ের জামাইও কিন্তু বাজার করেছে আমাদের সাথে। একদম সকাল সকাল রওনা হয়েছি, ভোর 6টা বাজে। আমি, আমার বোন, বোনের শাশুড়ি সবাই রওনা হয়েছি। আরেক পাশ থেকে ভাইয়া এবং আপু এসেছিল। প্রথমে গিয়েছিলাম গরুর মাংসের দোকানে আর এইখান থেকে আমার বোন গরুর মাংস কিনছিল। এরপরে আমাদের ভাইয়া কিনেছিল এইখান থেকে একটা বড় মাছ, মানে আমার বোনের খালা শাশুড়ির মেয়ের জামাই। মানে আমরা সবাই মিলে গুড্ডু সোনাদের বাড়িতে গিয়েছিলাম। গুড্ডু সোনার বোনের মুখে ভাত দেওয়া হবে এই জন্য। দেখতে দেখতে কিন্তু আমাদের বাবুর 6 মাস হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম ইসলামপুর বাজারে আর এখানে বড় বড় তাজা তাজা মাছ পাওয়া যায়। আর আমি এখান থেকে কিনে নিচ্ছিলাম একটা বড় দেখে খাসি মুরগি। এই যে বড় বড় মুরগিকে কিন্তু আমরা খাসি মুরগি বলে থাকি। এই মুরগিটার ওজন ছিল 5 কেজি। আমি এখান থেকে বেছে বেছে বড় একটা খাসি মুরগি কিনে নিলাম। আমরা সবাই কিন্তু এক একজনে এক এক কিছু কিনছিলাম। আর গুড্ডু সোনার আম্মু এখানে গরু মাংস কিনে নিচ্ছিল। আমরা যখন সবাই মিলে একসাথে হই তখন কিন্তু অনেক মজা করি, অনেক আনন্দ করি। এই বাজারের চারপাশের প্রকৃতিটা এত বেশি সুন্দর ছিল। এবার তো একটানা অনেক দিন শহরে থাকলাম, গ্রামে আসা হয় না। আমাদের বাচ্চা কাচ্চাও কিন্তু পাগল হয়ে গিয়েছে গ্রামে আসার জন্য, নানু বাড়িতে যাওয়ার জন্য। আমার বোনের বাসায় 2 দিন থেকে আমার বোনকে নিয়ে আমরা আবার বাবার বাড়িতে চলে যাব। আমাদের সবার কিন্তু বাজার করা হয়ে গিয়েছে আর সবাই মিলে রওনা দিচ্ছিলাম। এই জায়গার বাজারটা অনেক বড়, এই প্রথমবার আমি আসলাম। একটা অটো নিয়ে সবাই মিলে চলে যাচ্ছিলাম। আপু এবং ভাইয়ারা কিন্তু সাভার থেকে এসেছে। যাবার পথেই দেখছিলাম একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় আর এখানে নাকি কয়েকজন মানুষ মারাও গিয়েছে। দূর থেকে দেখে তো অনেক বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, একটু দূর পর্যন্ত যাওয়ার পরে দেখি রথের মেলা। ধামরাই কিন্তু অনেক বড় রথের মেলা হয় আর এই যে এটা ছিল রথ। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। আসার সময় কিন্তু আমাদের বাবুর মুখে ভাতের জন্য 2টা কেক অর্ডার করে নিয়েছি। এই যে দেখে, আসলে তেমন ধুমধাম করে বড় কোনো অনুষ্ঠান করা হবে না, শুধুমাত্র আমরাই একটু মজা করব বাড়িতে। যেহেতু আমাদের বাবুর 6 মাস পূর্ণ হয়েছে তাই ভাবলাম ওকে মুখে ভাত দিই। অনেকেই বলেছেন এটা হিন্দুদের কালচার, এটা নাকি মুসলমানরা করে না। আসলে মুখে ভাত দেওয়ার কোনো নিয়ম কারণ নেই, এটা সবাই তো মজা করেই করে। বাচ্চারা যখন প্রথম সলিড খাবার শুরু করে তখন তো সব মা বাবাদেরই অনেক বেশি আনন্দ লাগে। এটা মুসলমান আর হিন্দু নেই, এটা কিন্তু সবাই করে এখন। যাই হোক, কিছুদিন আগেই কিন্তু আমি নতুন একটা গ্লোমিনাসের সাবান অর্ডার করেছিলাম। এই যে দেখেন, আমার ভিডিও দেখে অনেকেই এই সাবান নিয়ে অনেক উপকার পেয়েছে। একটা আপু কমেন্ট করেছিল আপনার ভিডিও দেখে আমি ওই সাবান 2টা ব্যবহার করছি, অনেক ভালো এই সাবান। আগে মুখে অনেক ব্রণ ছিল, দাগ ছিল, সবই নাকি তার চলে গিয়েছে। এরকম কমেন্ট পেলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। গ্লোমিনাসের আল্ট্রা গ্লো সোপ সাবানটি কিন্তু আমিও 1.5 বছর যাবত ইউজ করছি। এই সাবানটা ইউজ করার পরে আমি কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করি না এখন আর। আমার মুখে অনেক ব্রণ, কালো দাগ ছিল, সবকিছুই কিন্তু চলে গিয়েছে। তাছাড়া রোদে পোড়া দাগ, স্কিনে থাকা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এগুলোও কিন্তু চলে যায়। স্কিন কিন্তু ব্রাইট করে এবং সফট করে। এই গ্লোমিনাসের আল্ট্রা গ্লো সোপ সাবানটি আপনারা পেয়ে যাবেন গ্লোমিনাস ফেসবুক পেজে। ক্যাপশনে আমি তাদের পেজ লিংকটা মেনশন করে দিব, তার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে বাজার করে বাসায় আসলাম। আর বাসায় আসার পরে সবকিছু গুড্ডু সোনার আম্মু বের করে নিচ্ছিল। এখনকার দিনে কিন্তু বাচ্চাদের প্রায় সবাই এরকম অনুষ্ঠান করে, মুখে ভাতের অনুষ্ঠান করে, কান ফোড়ানো, নাক ফোড়ানো, এসব নিয়েও কিন্তু অনুষ্ঠান করে বাসায়। যদিও আমরা তেমন কোনো বড় ধরনের অনুষ্ঠান করছি না, মানে আমরা মিলেই ঘরের ভিতরে একটু মজা করব, আনন্দ করব, এই আর কি। যাই হোক, বাজার করে আনার পরেই কিন্তু এই যে দেখেন মাংস, মাছ সবকিছু রান্না বান্না শুরু করে দিয়েছে। এদিকে গুড্ডু সোনার বাবা মাত্র তো একদিনের ছুটিতে এসেছিল বাসায়, একটু পরে আবার চলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছিল। আর সব রান্না বান্নাই কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছিল। একটাতে গরুর মাংস রান্না করছিল, আরেকটাতে মাছ ভাজা হবে। আর আমরা কিন্তু আরেকদিকে আমাদের পরিমাটাকে নিয়েছিলাম। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন, কাপড় পরাতে মাশাআল্লাহ আমাদের মামুনিটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। যেহেতু গুড্ডু সোনার বাবা চলে যাবে, মাত্র একদিনের ছুটিতে এসেছিল, দুপুর বেলাতেই চলে যাবে, তাই একটু কাপড় পরিয়ে বাবাকে দেখানো হচ্ছিল। এই যে লাল টুকটুকে সুন্দর একটা কাপড় পরে বাবা মায়ের হাত ধরে কত আদর যত্নে বড় হচ্ছে। মেয়েদের জীবনটা এমন, একটা সময় এরকম আদর যত্ন করা বড় করে তারপর হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরিয়ে বিদায় দিয়ে দিতে হবে, অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে। একটা মেয়েকে বাবা মা কত আদর যত্ন করে বড় করে। যাই হোক, সবশেষে আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু সবার শেষে খাবার খেতে এসেছি। প্রথমে মাছ ভাজা দিয়ে খেয়ে নিলাম, এরপর হচ্ছে গরু মাংসটা খাচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই মজা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। মুখে ভাত কালকে দেওয়া হবে, সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করুন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।